শুনছে আমার পয়গম্বর নাই, ওই মদিনা ছেড়ে বেলাল তার এলাকায় চলে গেল। এবার ওই মক্কা মদিনা থেকে সবাই খবর পাঠায়, ও বেলাল আসো, কতদিন তোমার কণ্ঠে আযান শুনতে পারি না। নবীজিও রাতের বেলা বেলালকে স্বপ্ন দেখায়, ও বেলাল তুমি কি আমার উপরে অভিমান করছো? তুমি কি আমার উপরে রাগ করছো? বেলাল বলে, ও পয়গম্বর, আমি আপনার উপরে রাগ করি নাই, অভিমান করি নাই, কিন্তু পয়গম্বর কি বলবো, যে মদিনায় আপনি নাই, আমি বেলাল কেমন করি সেখানে থাকি। ও পয়গম্বর, আপনার জন্য আমার খুব কষ্ট হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির এই স্বপ্ন দেখে আবার ছুটে মদিনায় চলে আসছে। সাহাবায়ে কেরাম দেখে বলে, ওই যে আমার নবীর মুয়াজ্জিন আসছে, আমার নবীর মুয়াজ্জিন আসছে, আজকে মনে হয় আযান দিবে, আমরা সেই মধুর সুরে আযান শুনতে পারব। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলে, ও বেলাল আযান দাও, আযান দাও। বেলাল বলে, না, মদিনায় আমি আযান দিলে আমার আযান চলে, ইমাম আমাদের ইমামতি করতো আমার পয়গম্বর, ওই পয়গম্বর আজকে নাই, আমি বেলাল আযান দিতে পারবো না। ওই পাশ থেকে সাহাবায়ে কিরামকে ডেকে বলে, অমুকের কাছে যাও, উনি বললে মনে হয় আযান দিবে। ঈশা বলে, রে বেলাল, নবীজির পিছনে কতদিন নামাজ পড়তে পারি না, তোমার কণ্ঠে আযান কতদিন শুনি না রে বেলাল, আযান দাও, আযান শুনতে মন চায়। বেলাল বলে, না, আযান দিতে পারবো না। হাসান আর হুসাইনের কাছে গিয়া বলে, ও নবীজির আদরের নাতি হাসান আর হুসাইন, ওই যে তোমার নানার মুয়াজ্জিন আসছে, আমরা আযান দিতে বলছি, আযান দেয় না, তোমরা একটু বললে মনে হয় আযান দিত। হাসান আর হুসাইন ডেকে বলে, ও নানার মুয়াজ্জিন, ও বেলাল আযান দাও। হাসান আর হুসাইন বলছে, বেলাল চিন্তা করে আমার পয়গম্বর নাই, আমার পয়গম্বরের নাতি হাসান আর হুসাইন আযান দিতে বলছে, যদি না দে আমার পয়গম্বর কষ্ট পাবে। বেলাল আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতে না বলতে বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। রে বেলাল, তোমার হালত এমন হলো কেন? বলে, আমি পয়গম্বরের কথা শুনলে আমি সহ্য করতে পারি না রে হাসান, আমি পয়গম্বরের কথা শুনলে আমি সহ্য করতে পারি না। কেমন পাগল বেলাল, ও দুনিয়ার মানুষ,
পাগল, সাহাবায়ে কিরাম কেমন পাগল। আর নবীজি সাহাবী বলে, ও পয়গম্বর, আমি তো বিবাহ করতে চাই, কিন্তু এমন কালো করছি, কেউ আমার সাথে বিবাহ দিতে চায় না। বলে, ও সাহাবী যাও, অমুক এলাকায় গিয়ে দেখবা আব্দুল ওয়াহাব দলপতি নামক এক ব্যক্তির একটা সুন্দরী সুশ্রী মেয়ে আছে, ওই মেয়েকে প্রস্তাব জানায় আসো। গিয়া বলবা, আমি পয়গম্বরের পক্ষ থেকে তোমার বিবাহ আমার সাথে দেওয়ার জন্য অনুমতি আসছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, গিয়া আব্দুল ওয়াহাব নামক ওই দলপতিকে বললেন, ও আব্দুল ওয়াহাব দলপতি, আপনার একটা সুন্দরী সুশ্রী মেয়ে আছে, আমার সাথে বিবাহ দেন। বলে, ও সাদ, তোমার মতো কালো করছি যুবকের সাথে আমার সুন্দরী সুশ্রী মেয়ে বিবাহ দিব না। মেয়েটা ওই বেড়ার আড়াল থেকে, দেওয়ালের আড়াল থেকে শুনছে। শুনে যখন ওই সাদ যখন রওনা পিছন দিকে, মেয়েটা ডেকে বলে, বাবা ওই ছেলেটা কি বলল? বলে, তোমার বিবাহের প্রস্তাব জানাইছে, তুমি কি বলছো? বলে, আমি না করে দিয়েছি। কেন? বলে, ও বাবা, এই যে প্রস্তাবটা কি ওই যুবক দিয়েছে নাকি পয়গম্বর দিয়েছে? বলে, পয়গম্বরের পক্ষ থেকে। বলে, ও বাবা, আপনি ওই যুবককে ডাক দেন, আমি ওই যুবকের সাথে বিবাহে রাজি হয়ে গেলাম। যুবক খুশিতে ওই মদিনায় চলে গেলেন, গিয়া বললেন, পয়গম্বর, আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে কোনো দিরহাম নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমি কেমনে বিবাহ করব? আমার পয়গম্বর ওমরের কাছ থেকে কিছু দিরহাম নিয়ে, আবু বকরের থেকে কিছু নিয়ে ওই যুবককে দিলেন। ও যুবক যাও, ও যুবক যাও, তোমার বিবাহের সরঞ্জাম নিয়ে তুমি বিবাহ করতে চাও। এই দিক থেকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে বললেন, ও যুবক তুমি যাও। যুবক বাজার থেকে বিবাহের সরঞ্জাম কিনতেছে। এমন সময় যুবকের কাছে খবর গেছে, আমার নবী যুদ্ধের ময়দানে অবতরণ করেছে। যখন যুদ্ধের ময়দানে অবতরণ করার কথা শুনছে, এমন সময় যুবক কেনাকাটা প্রায় কমপ্লিট, আবার খবর আসছে আমার পয়গম্বর দুনিয়ায় জীবিত না। এই আওয়াজ শুনতে পেয়ে যুবক দোকানদারকে বলে, ও দোকানওয়ালা ভাই, এই যে তোমার সরঞ্জাম না, আমার টাকা ফেরত দাও। দোকানওয়ালা ভাই বলে, কেন রে ভাই? বলে, ও দোকানওয়ালা ভাই, যে দুনিয়ায় আমার পয়গম্বর নাই, ওই দুনিয়ায় আমি যুবক বেঁচে থেকে কোনো লাভ নাই। যুবক টাকা ফেরত নিয়া ওই তলোয়ারওয়ালা দোকানওয়ালাকে ভাইকে বলে, আমাকে তলোয়ার দাও। আর একটা সওয়ারি নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। পয়গম্বর ক্ষত বিক্ষত হয়ে আহত হয়ে গেলেন। ওই যুবক
কালো কাপড় বেঁধে যুদ্ধের ময়দানে অবতরণ করেছেন। পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম, ওই যে যুবককে দেখো, ওই পাগলকে ঠেকাও, ওই পাগলকে তো কাফের বেঈমানেরা তো মেরে ফেলবে। ওই যুবক তলোয়ার নিয়ে সওয়ারি নিয়ে ওই যুদ্ধের ময়দানে অবতরণ করলেন। অবতরণ করে এবার পয়গম্বর সাহাবায়ে কেরামকে বারবার বলতেছে, ঠেকাও। ওই যুবক কারো কথা শুনে না, বলে যে আমার নবী নাই, যে শহরে আমার নবী নাই, ওই শহরে আমি বেঁচে থেকে কোনো লাভ নাই। ওই যুবক চলে গেলেন। যাইতে না যাইতেই কাফের বেঈমানের গোষ্ঠী আমার ওই যুবককে ধ্বংস করে দিলেন, ক্ষত বিক্ষত করে দিলেন। পয়গম্বর সাহাবায়ে কেরামকে বলে, দেখো আমি বলছিলাম পাগল কেন এমন ভাবে দৌড়ায়। পয়গম্বর দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। সাহাবায়ে কেরামকে বলতেছে, সাহাবায়ে কেরাম, আমাকে একটু নিয়ে যাও ওই যুবকের নিকট। যুবকের নিকট গিয়ে দেখে এ আর কোন যুবক না, যে যুবকের আজকে নতুন নব দাম্পত্য জীবন শুরু হওয়ার কথা। এই তো সেই যুবক। পয়গম্বর চোখের পানি ছেড়ে হাউ 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 করে কান্না করতেছে। কান্নার মাঝে মাঝে আবার মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবায়ে কেরাম ডেকে বলে, ও পয়গম্বর, ভেদ বুঝতে পারি না, মারিফাত বুঝতে পারছি না রে পয়গম্বর। একবার হাসতেছেন, একবার কান্না করতেছেন, কারণটা কি? বলে, আমি কান্না করতেছি এই যুবকের আজকে তো নবদাম্পত্য জীবন শুরু হওয়ার কথা। আজকে এই যুবক আমি পয়গম্বরের জন্য জীবন দিয়া দিল। আর একদিকে আমি হাসতেছি, ওই জান্নাত থেকে একদল ফেরেশতারা জান্নাতি রুমাল নিয়ে আসছে। এই যুবকের রূহটাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে স্বাগতম জানানোর জন্য। কেমন পাগল, কেমন পাগল ও দুনিয়ার মানুষ। আমার পয়গম্বর ইয়া উম্মতি বলে কান্না করেছেন, এখনো কান্না করেন। আর আমরা মানুষ হয়ে ওই পয়গম্বরকে ভালোবাসতে পারলাম না। আমাদের মতো বদনসিব কপাল পোড়া কেউ হতে পারে না। এজন্য পয়গম্বরকে জীবন দিয়ে হলেও ভালোবাসতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ, পারা যাবে ইনশাআল্লাহ।